বোঝা গেছে এস আলমের সাথে খোরশেদ আলমের ভাগাভাগির সম্পর্ক। খোরশেদ আলম এমন একটি নাম, মোহাম্মদ খোরশেদ আলম নসিমন মার্কা নাম। মোহাম্মদ আরবি শব্দ, খোরশেদ শব্দটি ফার্সি শব্দ, আলম শব্দটি হিন্দি আরবি বাংলার একটা জগা খেচড়ি শব্দ। খোরশেদ আলম, মোহাম্মদ খোরশেদ আলম নসিমন মার্কা একটি নাম। নসিমনের যেমন ইঞ্জিন স্যালো মেশিন, হ্যান্ডেল রিক্সার, সিট মোটরসাইকেলের, চাকা সাইকেলের দিয়ে একটা নসিমন স্টাইলের একটা উদ্ভট যানবাহন যেটা রাস্তাঘাটে দাপিয়ে বেড়ায়। আমরা মোহাম্মদ খোরশেদ আলমকে নসিমন মার্কা চেয়ারম্যান হিসেবে চিহ্নিত করে আজকে তার পদত্যাগ দাবি করছি। এই কারণেই তিনি 16-17 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক লুটপাটের জন্য এস আলম সিন্ডিকেটকে সহায়তা করেছিলেন। তিনি ইসলামী ব্যাংক লুটপাটের মাস্টার মাইন্ড, আর ইসলামী ব্যাংক লুটপাট করেছে সিন্ডিকেট। সংগ্রামী যশোরবাসী, আজকে আমাদের এই যৌক্তিক আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার জন্য একটি মহল রাজনৈতিক ট্যাগিং করা হচ্ছে। বলা হচ্ছে এটা জামাত ইসলামের আন্দোলন। 3 কোটি গ্রাহক যদি জামাত ইসলামী হয় তাহলে নিশ্চিত থাকুন আগামী নির্বাচনে গ্রাহকদের ভোটে গণেশ উল্টে যাবে। এজন্য আমরা মোটেই দ্বিধা বিভক্ত নই। আমাদেরকে জামাত ট্যাগ দেওয়া হোক, রাজাকার ট্যাগ দেওয়া হোক, আল বদর ট্যাগ দেওয়া হোক, আল শামস ট্যাগ দেওয়া হোক, প্রতিক্রিয়াশীল ট্যাগ দেওয়া হোক, এতে আমাদের কোনো কষ্ট নেই। আমাদের কষ্ট হইল অন্যত্র। ভাইরা আমার, আমাদের টাকা যেন নড়চড় না হয়। আপনারা যে ট্যাগ লাগান, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ঘাম ঝরানো আমানত যদি উলট পালট হয়, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবে। আজকে কেন্দ্র থেকে 7 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যশোরের গ্রাহকদের পক্ষ থেকে 7 দফার সাথে ঐক্যমত পোষণ করে আমরা জোরালো ভাবে ঘোষণা করতে চাই, যে কোনো মূল্যে বর্তমান এই নসিমন মার্কা চেয়ারম্যান খুরশিদ আলমকে পদত্যাগ করতে হবে। 2 নম্বর, ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ প্রজ্ঞাপন দিয়ে বাতিল করতে হবে। 3 নম্বর দাবি হলো ইসলামী ব্যাংকে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলারদের সমন্বয়ে শরিয়া কাউন্সিল গঠন করে ইসলামের ব্যাংকের শরীয়তি মান অক্ষুণ্ণ রাখতে হবে। 4 নম্বর হলো যে টাকা চুরি হয়েছে 1,85,000 কোটি টাকা, সেটি উপযুক্ত তদন্ত করে তদন্ত কমিটির মাধ্যমে শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং এই চুরাই টাকা দেশে ফেরত এনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে হবে। 6 নম্বর হলো ইসলামী ব্যাংক নিয়ে যে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি। ক্ষণে ক্ষণে ইসলামী ব্যাংকের এক আবাল মুখপাত্র বারবার প্রমাণ করতে চাচ্ছেন খুরশিদ আলম ঋণ খেলাপি নন, উনার বউ ঋণ খেলাপি। আরে আমরা 1 লাখ টাকায় ইসলামী ব্যাংক থেকে লোন নিতে হলে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা 14 পুরুষের খবর নেন যে 14 পুরুষের কেউ ঋণ খেলাপি কিনা। আর 22টি ভুয়া কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের সেন্ট্রাল ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের ডিএমডি ছিলেন কাইসার আলী আমার,
3 বছরের বিশ্ববিদ্যালয়ের রুমমেট। উনি খাতুনগঞ্জ ব্রাঞ্চে থাকাকালীন এস আলমের সাথে সখ্যতা স্থাপন করে কেন্দ্রীয় ডিএমডি হওয়ার পর ইসলামী ব্যাংকের চালান সমেত তিনি গায়েব করে দিয়েছেন। আমাদের দাবি হলো ইসলামী ব্যাংকে এখনো অসাধু কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছে, তাদের সংরক্ষণের জন্য আমরা আন্দোলন করছি, অথচ তারা ঋণ প্রদানের ক্ষেত্রে কোন নিয়ম নীতি অনুসরণ করেন নাই, যার ফলশ্রুতিতে আজকে ইসলামী ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে সমগ্র জাতি ঐক্যবদ্ধ। গতকাল বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি সিলেটে ঘোষণা করেছেন, ইসলামী ব্যাংক দখল করতে হলে আমার বুকে গুলি চালিয়ে দখল করতে হবে, আমার মাথায় টিয়ার শেল নিক্ষেপ করে ইসলামী ব্যাংক দখল করতে হবে। বাংলাদেশের 3 কোটি গ্রাহক সংসদের মাননীয় বিরোধী দলের নেতার সাথে ঐক্যমত পোষণ করে ঘোষণা করতে চাই, 300 কোটি বুলেট ব্যয় করা ছাড়া ইসলামী ব্যাংক দখল করা যাবে না। সাথে সাথে আমরা ইসলামী ব্যাংকের এক অযোগ্য গভর্নর, যিনি সোয়েটার দোকানের মালিক ছিলেন, একজন সোয়েটার ফ্যাক্টরি মালিক, সোয়েটার ব্যবসায়ী, সোয়েটার ফ্যাক্টরির মালিক কিভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয় তা আমাদের বোধগম্য নয়। সারা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা পিএইচডি ডিগ্রিধারী, বিশিষ্ট অর্থনীতিবিদ, খ্যাতিমান ব্যক্তিত্ব, অথচ বাংলাদেশ পাইছে এক অভাগা সোয়েটার কারবারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। আজকে যশোরের এই মানববন্ধন থেকে আমরা খুরশিদ আলমের সাথে বাংলাদেশ ব্যাংকের অযোগ্য গভর্নরের পদত্যাগ চাই, তার পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় এ আন্দোলন হাঁটি হাঁটি পা পা করে শৈশব কৈশোর পেরিয়ে এমন এক মহিরুহ ধারণ করবে, বাংলাদেশের কোন শক্তি, কোন বাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি দিয়ে এ আন্দোলন প্রতিহত করা যাবে না। ইসলামী ব্যাংকের গ্রাহকের আন্দোলনের মুখে সরকারের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সুতরাং সময় থেকে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন, ইসলামী ব্যাংকের আহমুক্ত করুন, খুরশিদ আলমকে ঝেঁটিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানশিপ থেকে বিদায় দিন, অবৈধ পরিচালনা পর্ষদ বাতিল করুন এবং সর্বোপরি ওমর ফারুক, যিনি ইসলামী ব্যাংকের প্রাণ, সেই ভগ্নদশায় ইসলামী ব্যাংকে অতল গহ্বর থেকে মাত্র 17 মাসের ব্যবধানে যিনি ইসলামী ব্যাংকের ক্রেডিবিলিটি বজায় রেখেছিলেন, সেই ওমর ফারুককে শপথে বহাল করার দাবি জানিয়ে সংগ্রামী যশোরবাসী আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।